নমস্কার, আমি কিয়ারা। আপনারা দেখছেন দ্য আল্টিমেট খবর। আজ চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে সারা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় ঘটা করে পালিত হচ্ছে বজরংবলী হনুমানের পূজা। এ বছর বৈশাখ মাসে পড়েছে তিথি। পাশাপাশি এবছর হনুমানজির জন্মবার মঙ্গলবারই পড়েছে তিথি। বজরংবলী হনুমান একজন চিরঞ্জীবী এবং ভগবান শিবের রুদ্র অবতার। তিনি অনেক নামে পরিচিত, যেমন মারুতি নন্দন, অঞ্জনী পুত্র, পবন পুত্র হনুমান এবং সংকট মোচন। তার অর্থ ভক্তদের জীবন থেকে সমস্ত দুঃখকষ্ট দূর করে। আগরতলা শহরের লক্ষ্মী নারায়ণ বাড়িতে সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এই পূজাকে ঘিরে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অংশগ্রহণ করেন কাটিয়া বাবা কলেজের হনুমান পুজোয়। পাশাপাশি মেয়র দীপক মজুমদার অংশগ্রহণ করেন রামনগর সনাতনী একতা মঞ্চের পুজো মণ্ডপে। নমস্কার, আমরা ভারতরত্ন সংঘ বিগত বছরের না এবারে হনুমান জয়ন্তীর আরাধনায় ব্রতী হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ভারতরত্ন সংঘের ক্লাব প্রাঙ্গণে আজকে আমরা এই হনুমান জয়ন্তীর পূজা আমরা সবাই মিলিত হয়েছি। পূজা অর্চনা করছে। আমরা ভোলানন্দ সারাদিন প্রোগ্রাম আছে, পূজা চলছে, হবে। তারপর আমরা প্রসাদ বিতরণ করবো দুপুর 1টা থেকে। সমস্ত এলাকার আছেন তাদের হনুমান চালিসা পাঠ হবে। আমরা মাদের পক্ষ থেকে এলাকাবাসী ভর্তি হয়নি। হনুমান টিকাকে আমরা প্রার্থনা করছি সারা ত্রিপুরা রাজ্যবাসী সুখে শান্তি সুখে শান্তিতে অধিকারী হয়ে থাকতে পারে। আমরা এই সনাতনী একতা মঞ্চ বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে আমরা এই বজরংবলীর পূজা আমরা করে থাকি। গত বছরও করেছি, এই বছর আমরা এই পুজো সুন্দরভাবে আমরা এখনও অবধি করে যাচ্ছি। আমার মনে হয় শ্রীরামের কৃপায় আমরা এই পুজো সুন্দরভাবে আমরা অতিবাহিত করতে পারব। আর আমাদের এই এলাকার সবাই যেন সন্ধ্যার সময় এসে প্রসাদ নেয়। সন্ধ্যার সময় আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই আছে এই সনাতনী একতা মঞ্চের পুজো প্রাঙ্গণে।